কুষ্টিয়া শহরের লাহিনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামী কুষ্টিয়া শহর ২১ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সমাবেশ শেষে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়েও দিক নির্দেশনা প্রদান করা হয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর ২১ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যা করেন হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আলী হাবিবি। উদ্বোধনী বক্তব্য রাখেন ২১ নম্বর ওয়ার্ডের আমির মোহাম্মদ আমিরুল ইসলাম বাবলু। অনুষ্ঠান চলাকালীন ইসলামী সঙ্গীত পরিবেশন করেন স্বপ্নশিরি শিল্পী গোষ্ঠী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাজহারুল হক মমিন, মোহাম্মদ খায়রুল ইসলাম রবিন, হাফেজ রফিক, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন ও কুষ্টিয়া শহর আমির মোহাম্মদ ইনামুল হক। সমাবেশে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয় এবং ২১ নম্বর ওয়ার্ড আমির উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। আল্লাহর এই জমিনে বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইলে আল্লাহর দ্বীন কায়েম করা আমরা ঠিক ওই রকম ফরজ মনে করি। সুতরাং নামাজ থেকে আমাদেরকে যদি বাধা দিয়ে রাখতে না পারে, রোজা থেকে যদি বাধা দিয়ে রাখতে না পারে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমে এই আন্দোলন থেকে কেউ আমাদের বাধা দিয়ে রাখতে পারবে না। সামনে যেহেতু এই বিধানটা কায়েম করার যত পদ্ধতি আছে তার ভেতরে নির্বাচন একটা পদ্ধতি, অন্যান্য আরো বিভিন্ন উত্তম পদ্ধতি আছে। আমাদের এই অঞ্চলে যেহেতু এই পদ্ধতিটা চলে, সেহেতু আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই পদ্ধতি বেছে নিয়েছি। গণতন্ত্র হারাম এই ফতোয়া যারা দেয়, এদেশে আপনি অন্য কোনো ব্যবস্থা নিয়ে এসে দিন কায়েম করতে পারবেন না। যারা আমাদেরকে এতদিন পর এই নতুন নতুন ট্যাগ লাগাতে আছে যে আমরা মওদুদির মুরিদ, এমনকি অনেক আলেমকে টাকা পয়সা দিয়ে এই ফতোয়া দেওয়ানো হচ্ছে। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিল, একটি মাত্র দল থাকলো বাকশাল। তারা এটা কি বৈষম্য নয়? কেউ কথা বলতে পারবে না, একটি মাত্র দল থাকবে, সেটা বাকশাল। ৭৫ সালে সেটারও শেষ হলো। শেখ হাসিনা আসলো, ১৫ বছর ধরে মানুষের মুখ বন্ধ করে দিল, তারা কোনো কথা বলতে দিল না, গণতন্ত্র থাকলো না। একই কায়দায় সেও এই নির্যাতন চালানো। আপনারা কি হতে দেবেন? কথা বলেন, হতে দেবেন? যদি তা না দিতে চান তাহলে ভোটের দিন জনগণ ভোট দেবে। এই জনগণের ভোটকে গুছিয়ে ইসলামের পক্ষে এনে বিজয় ছিনে আনার জন্য ভোট কেন্দ্র সকাল থেকে রেজাল্ট না পাওয়া পর্যন্ত পাহারা দিবেন কিনা আপনারা হাত তুলে দেখান। যদি ভোট কেন্দ্র পাহারা দিতে পারি, তাহলে কোনো মাস্তান, কোনো হুন্ডার, কোনো গুন্ডা আমাদের ভোটের অধিকার ছিনে নিতে পারবে না ইনশাআল্লাহ। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি লক্ষ্য করেছি কোরআনে কারীম পড়ে পড়ে বারবার মহান আল্লাহ তাআলার ঘোষণা, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযীফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা বিমা কানু ইয়াহজারুন। আল্লাহ সূরা কসসে বলেছেন, কাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতায় দেন, আল্লাহর ক্ষমতায় দেওয়ার নিয়মটা কি? আল্লাহ বলছেন, আমি অনুগ্রহ করার ইচ্ছা করলাম ওই মানুষগুলোর উপরে যারা নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, বঞ্চিত ছিল, উপেক্ষিত ছিল, যাদের অধিকার হরণ করে নেওয়া হয়েছিল, সেই মানুষগুলোর প্রতি আমি অনুগ্রহ করার ইচ্ছা করলাম। কে ইচ্ছা করলো? কে ইচ্ছা করলেন? আল্লাহ। ওয়াজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে নেতা বানানোর ইচ্ছা করলাম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।